থার্মিস্টর। কি জানবো? রেজিস্টরেরই আরেকটা রূপ হচ্ছে থার্মিস্টর। থার্মিস্টরও এক ধরনের রেজিস্টর। আমরা এতক্ষণ জানলাম বেসিক রেজিস্টর। আমরা কি জানছি এতক্ষণ? এখন রেজিস্টরের আরেকটা রূপ আছে যেটা থার্মিস্টর হিসাবে আমরা চিনি, ওইটাও এক ধরনের রেজিস্টর। বুঝতে পারছি? থার্মিস্টর কি রেজিস্টর না? ওইটাও রেজিস্টর, বাট রেজিস্টরের আরেকটা ধরন বা রূপ। কথা বুঝতে পারছি? এখানে দেখো থার্মিস্টর কি, কত প্রকার ও কি কি। থার্মিস্টর পূর্ণরূপ হচ্ছে থার্মাল রেজিস্টর। থার্মিস্টরের পূর্ণরূপ কি? থার্মাল রেজিস্টর। এই থার্মাল রেজিস্টর দুইটা একত্রিত মিলিত হয়ে হয়েছে থার্মিস্টর। কথা কি বুঝতে পারছি? এগুলো আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব। থার্মিস্টরের সিম্বল হচ্ছে এইটা, মানে রেজিস্টরের যে সিম্বলটা নতুনটা, ওইটার মাঝখানে জাস্ট একটা দাগ, টিকের মতো দাগ। নাকি নতুন কিছু? নতুন না তো, আমরা তো আগে রেজিস্টরের লোগোটা দেখছি না, প্রতীকটা দেখছি না, ওই প্রতীকের সাথে জাস্ট একটা কি হয়েছে, টিক আসছে একটা। এটাই হচ্ছে থার্মিস্টরের সিম্বল। নাকি? আচ্ছা দেখো থার্মিস্টর কি, কত প্রকার ও কি কি। থার্মিস্টর সাধারণত দুই প্রকার হয়। কয় প্রকার? দুই প্রকার হয়। হ্যাঁ, এখন এই দুই প্রকারের মধ্যে একটা হয় এনটিসি, একটা হয় পিটিসি। সবাই একটু লিখে নাও, থার্মিস্টর দুই প্রকার। এখন লিখবা না, আমি ছবি তুলে দিয়ে দেবো, লিখে নিবা। ঠিক আছে, আমি ছবি তুলে দিব, একটু কাইন্ডলি লিখে নিবা। ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবগুলাই ইম্পর্টেন্ট, একদম ছাইড়া দেওয়ার মতো কিছুই নেই এখানে। হ্যাঁ, তাইলে আমাদের থার্মিস্টর হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এনটিসি, একটা হচ্ছে পিটিসি। এই যে এনটিসি মানে হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টর। ঠিক আছে, থার্মিস্টরটা বাদ দিলাম, নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এবং পিটিসি মানে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। মন থাকবে, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট, নেগেটিভ টেম্পারেচার। পারলে মুখস্থ করো, না পারলে দরকার নাই, এনটিসি পিটিসি মনে রেখো, দ্যাটস ইট। এমন না যে আমার রকেট সায়েন্স, আমারে কেউ আইসা জিজ্ঞেস করবে কাস্টমার, ভাই কি কাজ করবেন, করবে কি কি করবেন, আমরা বলবো যে ভাই আপনার এনটিসি তে সমস্যা, এটা চেঞ্জ করব। বলবে বলেন তো এনটিসি মানে কি, এরকম হবে? সো আমি যদি জানি যে এনটিসি, দ্যাটস ফাইন, বা পিটিসি, ফাইন। তারপরে যদি কেউ পারেন ফুল মনে রাখার, রাখেন, সমস্যা নাই। পূর্ণরূপ। আচ্ছা, এটাই আমি আপনাকে বুঝাই, কারণ এখানে সবার পড়াশোনা এক না, কেউ পারবে কেউ পারবে না। এমন না যে এটা আমার পূর্ণরূপ মুখস্থ করতেই হবে। হ্যাঁ, আমার কাজ করার ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি তো দিয়েই দিব, আপনারা নোট করে রাখবেন যদি কখনো প্রয়োজন হয়। ঠিক আছে? আচ্ছা, তাইলে থার্মিস্টর কি, এটাই তো জানলাম না এখন পর্যন্ত। থার্মিস্টরের কাজ কি? আমরা দেখছিলাম রেজিস্টরের কাজ হচ্ছে বিদ্যুৎ প্রবাহকে, আর থার্মিস্টরের কাজ হচ্ছে টেম্পারেচার পরিমাপ করা। কি করা? টেম্পারেচার কি? তাপমাত্রা। কি? তাপমাত্রা পরিমাপ করা। আপনারা ওই থার্মোমিটার দেখছেন? দেখছেন? তাপমাত্রা মাপে, জ্বর তো আমরা মাপি, ঠিক আছে, মানে তাপমাত্রা মাপে। থার্মোমিটারের কাজ হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা। এটা আমরা অনেকে ভুল করি কি, যখন আমরা থার্মিস্টর শিখাই অনেকে বলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। আসলে না, আমরা কি থার্মোমিটার কি নিয়ন্ত্রণ করে না পরিমাপ করে? এজ লাইক থার্মোমিটারের মতোই থার্মিস্টরের কাজ হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা। কি করা? যে কতটুকু তাপমাত্রা আছে এইটা ও মাপতে পারে, মাপ দেওয়া, পরিমাপ করা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এনটিসি থার্মিস্টর কি? দুইটা ধরন পাইলাম না, একটা কি এনটিসি, পিটিসি। তো এনটিসি হচ্ছে এটা, তো আমি বলছি যে রেজিস্টরের মধ্যে এটাই একটা কাইন্ড অফ রেজিস্টর। থার্মিস্টরও একটা রেজিস্টরের রূপ, রেজিস্টরের আরেকটা রূপ। হ্যাঁ, তো যেটির রেজিস্ট্যান্স নির্ভর করে তাপমাত্রার উপর। রেজিস্ট্যান্স নির্ভর করে, কারণ আমরা জানি যে রেজিস্টরের কাজ কি, রেজিস্ট্যান্স করা। রেজিস্টরের যে কাজ ওইটাকেই রেসিস্ট্যান্স বলে, বলছি না আমরা। যেটির রেজিস্ট্যান্স নির্ভর করে তাপমাত্রার উপর, মূলত এটিকে
তাপমাত্রা সেন্সর হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে? সেন্সর মানে কি? পরিমাপ করবে। সেন্সর বলতে কি বুঝি? সেন্সর বলতে পরিমাপ বুঝি না। সেন্সর হচ্ছে কোনো কিছু অনুধাবন করা, তাই না? ওর কাজ হচ্ছে, থার্মিস্টরের কাজ হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা, সেন্সরের মাধ্যমে উপলব্ধি করা যে কতটুকু তাপমাত্রা আছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, যখন তাপমাত্রা বাড়ে এনটিসিতে, তখন রেসিস্টেন্স কমে যায়। কি হয়? রেজিস্টরের রেসিস্টেন্স কমে যায়। এবং যখন তাপমাত্রা কমে, তখন হচ্ছে তাপমাত্রা বাড়লে রেসিস্টেন্স কমে, আর যখন তাপমাত্রা কমে তখন রেসিস্টেন্স বাড়ে। তাপমাত্রা বাড়লে রেসিস্টেন্স কমে যায়, এবং তাপমাত্রা যখন কমে যায় তখন কি হয়? রেজিস্ট্যান্স বাইরে যায়। একটা হইলে বাড়লে আরেকটা কমে, আরেকটা বাড়ে, নাকি? এ হচ্ছে বিষয়। এইভাবে সে কি করে? সেন্সর হিসাবে, এজ এ তাপমাত্রা পরিমাপের সেন্সর হিসাবে কাজ করে। এইভাবে তার রেসিস্টেন্সের মাধ্যমে সে তাপমাত্রা পরিমাপ করে। দ্যাটস ইট। তারপরে পিটিসি ওই সেম কাজই করে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার রেসিস্টেন্সও বেড়ে যায়। ওইটাই কি করছে? তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স কমছে, আর তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স বাড়ছে। আর এটাই কি করছে? তাপমাত্রা বাড়ার সাথে সাথে তার রেজিস্ট্যান্সও বেড়ে যায়। এই হইল মানে সর্বোপরি। এগুলো যে আমার মুখস্থ করা লাগবে বিষয়টা এমন না। সর্বোপরি ও কি কাজ করে? কি? তাপমাত্রা পরিমাপ করে। যত যাই বলছি, এত কিছু মাথায় তো নিতে পারবেন না, বা নেওয়ারও প্রয়োজন নাই। আপনারা জাস্ট শুনতেছেন, ক্লাসটাই হচ্ছে বিষয়। কিন্তু মূল বিষয় কি? মূল পয়েন্ট কি? থার্মিস্টরের কাজ কি? তাপমাত্রা। তো এতটুক তো মনে রাখা সম্ভব যে থার্মিস্টর তাপমাত্রা পরিমাপ করে। ক্লিয়ার? আর থার্মিস্টরের প্রকার কয়টা? একটা হচ্ছে পিটিসি। এখন বিষয় হচ্ছে পিটিসি কোথায় থাকে এবং এনটিসি কোথায় থাকে, জানা দরকার না? আমরা জাস্ট একটু জানা রাখি, পরে আমাদের যে লাইভ ক্লাসগুলো আছে তখন আমরা এগুলো অ্যাপ্লাই করব। আমাদের পিটিসি থাকে হচ্ছে গিয়ে ব্যাটারিতে। কোথায়? আমাদের ব্যাটারি গুলোতে সার্কিট থাকে। কি থাকে? সার্কিট থাকে না? ওইখানে পিটিসি দেওয়া থাকে। কি দেওয়া থাকে? এবং এনটিসি থাকে হচ্ছে আমাদের মাদারবোর্ডে, মেইন মাদারবোর্ড যেটা। এনটিসি থাকে মেইন মাদারবোর্ড এবং সাব মাদারবোর্ডে। কোথায় থাকে? আমাদের বোর্ড কিন্তু দুইটা থাকে অনেক ফোনে। একটা হচ্ছে সাব বোর্ড, যেটাকে আমরা লজিক বলি, তাই না? একটা সাব বোর্ড যেটাকে আমরা, আর একটা হচ্ছে গিয়ে আমাদের মেইন বোর্ড। তো আমাদের এই থার্মিস্টর দুই জায়গায় থাকতে পারে, সাব বোর্ডেও থাকতে পারে, মেইন বোর্ডেও থাকতে পারে। স্যামসাং গুলোতে মেইন বোর্ডেও থাকে, আবার সাব বোর্ডেও থাকে। তো এই যে মেইন বোর্ডে থাক আর সাব বোর্ডে থাক, ওটা থাকবে কি? এনটিসি। কি থাকবে? আর ব্যাটারির যে সার্কিট, ওইখানে কোনটা থাকবে? পিটিসি। মনে থাকবে? আচ্ছা, এনটিসি পিটিসির প্রতীক, এগুলো মুখস্থ করার মতো কিছু নাই। এগুলো আমি দিয়ে দিব, জাস্ট চেক করে নিবা, ঠিক আছে? এই যে দেখো, এরপরে আমরা থার্মিস্টর কি বুঝতে পারছি? থার্মিস্টর বুঝতে পারছি? থার্মিস্টরের কাজ কি? তাপমাত্রা পরিমাপ করা। কেউ কিন্তু ভুলেও বইল না যে নিয়ন্ত্রণ করা। আমি আগের ব্যাচে অনেকজন পাইছি যে পড়াইছি পরিমাপ করা, পরীক্ষা দেওয়ার সময় লাগছে নিয়ন্ত্রণ করা। সম্ভব? থার্মোমিটার কি নিয়ন্ত্রণ করতে পারবে? এটা লুক লাইক থার্মোমিটারের মতোই। ও জাস্ট ওর সেন্সর শক্তি রেজিস্ট্যান্সের মাধ্যমে, কমা বাড়ার মাধ্যমে ও পরিমাপ করে যে তাপমাত্রাটা কত আছে, ওর জায়গাটার তাপমাত্রার কতটুকু আছে ও পরিমাপ করে। কথা বুঝতে পারছি? তাহলে থার্মিস্টরের কাজ হচ্ছে তাপমাত্রা পরিমাপ করা। এবং থার্মিস্টর কয় ধরনের? কি কি? এনটিসি, পিটিসি। আচ্ছা, এখন আমাদের সামনে যেটা আসছে এটাকে বলা হয় ফিউজ বা শান্ট। ফিউজ ও শান্ট এখানে দুই ধরনের আছে, তাই না? ফিউজ এবং শান্ট। ফিউজ এবং শান্ট। এটা হচ্ছে গিয়ে এক ধরনের রেজিস্টর, এটাও এক ধরনের রেজিস্টর। একটু আগে আমরা দেখছিলাম এই লেখা সহ রেজিস্টর, তাই না? একজন বলছিল কয়েল, ডট কয়েল দাও আমার। আসলে এটা ডট কয়েল না, এটা রেজিস্টর, ঠিক আছে? আচ্ছা, এই যে ফিউজ ও শান্ট, এইগুলার কাজ হচ্ছে ওভার কারেন্ট সুরক্ষা করতে সাহায্য করে। মানে ওবিপি, ওভার ভোল্টেজ প্রোটেকশন বা ওভার কারেন্ট প্রোটেকশন করে। কিভাবে করে দেখো,
আমাদের কারেন্টের সার্কিটে একটু আগেও বলছিলাম যে ফিউজ লাগানো থাকে না, ওইখানে কি হয় বলো তো, যখন ওভার কারেন্ট হয়ে যায় বা কোনো ঝামেলা হয়, ভিতরে যে ফিউজের ভিতরে একটা তার থাকে দেখছি না, ওই তারটা বা ওই কয়েলটা কাইটা যায়। কাইটা যাওয়ার কারণে কি হয়, কারেন্ট ডিসকানেক্ট হয়ে যায়। এটা কি করলো, সুরক্ষা প্রদান করলো না? ওই জিনিসটাই এখানে ফিউজ গুলাতে ভিতরে তার আছে বাট দেখা যাইতেছে না, এমন ভাবে বানানো আছে, এবং ওই তারের একটা লিমিটেশন আছে যে এত পর্যন্ত নিতে পারবে, এরপরে যখন আসবে ওইটা আমার বোর্ডের জন্য ক্ষতি, এর থেকে বেশি আসলে আমার বোর্ডের জন্য, সার্কিটের জন্য ক্ষতি। তখনও কি হয়, এটা লিমিটটা দিছে ওইভাবে যে যেই ওভার কারেন্ট আসলে আমার বোর্ড সার্কিটের জন্য ক্ষতি, ওই ওভার কারেন্টটা আসলে যেন ভিতরে ফিউজটা কাইটা যায়। কথাই বুঝতে পারছি? আমরা অনেকে কি করি, বারবার কাইটা যেতেছে ফিউজ, কারেন্টের ফিউজ দিয়ে বুঝাই। ধরো বারবার একটা এসি চালু করতেছো, বারবার কাইটা যেতেছে, বিরক্ত হয়ে পাতলা ছিল, কি করলাম, মোটা একটা লাগাই দিলা। ও তো মোটাটা কাটতে পারতেছে না, খালি হিট হইতেছে। এই ফিউজ লাগানোর উদ্দেশ্য কি, যে যতটুকু কারেন্ট আসার পরে আমার ক্ষতি হবে ওইটা যাতে না আসে, এর আগেই যাতে কাইটা যায়, এটাই তো উদ্দেশ্য। এখন যদি ওই জায়গায় তুমি মোটা একটা লাগাই দাও, যে একটা তার নিলা বেশ মোটামুটি ভালো মোটা, পুরবো না, গরম হইতে থাকবো, তো ওরকম যদি দাও তাহলে তো তোমার প্রোটেকশন পাইলো না। ফিউজের উদ্দেশ্য হইলো প্রোটেকশন, যে আমার বোর্ড এতটুকু নিতে পারে, এতটুকুর বেশি হইলে যাতে কাইটা যায়। কথা কি বুঝতে পারছো? ফিউজের কাজ ক্লিয়ার? আচ্ছা। আর শান্ট, এরপর আছে শান্ট। শান্টও সেম, ওভার কারেন্ট সুরক্ষা প্রদান করতে কাজ করে। বুঝতে পারছি?